হ্যালো স্টুডেন্টস, আমি কুনাল স্যার এনলাইটনিং হিস্ট্রি থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তবে আজকের এই ভিডিওর বিষয় কোনো পড়াশোনা রিলেটেড ভিডিওর জন্য নয়, কোনো সাজেশন রিলেটেড ভিডিও নয়। এটি আজকের বিষয়টি একটু অন্য। তবে ভিডিও শুরুতেই বলে রাখি, প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা ইতিহাসকে তাদের মাইনর সাবজেক্ট হিসেবে পড়াশোনা করছো, তারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের মাইনর সাজেশন আসবে। যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরি। যদিও আমি এই বিষয়ে আমার আরও গত দুটো ভিডিওতে আলোচনা করেছি, তোমরা যদি যাও ভিডিওতে দেখতে পাবে আমি এই বিষয়ে কথা বলছি, কিন্তু আজকে এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করার, বিস্তারিত কথা বলার সময় এসেছে। আমার এই কথাগুলি আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানীয় বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। এর আগেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশে যে দেরি, সেই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক পত্রপত্রিকায় এই লেখা বেরিয়েওছে। কিন্তু তার সত্ত্বেও বর্ধমান ইউনিভার্সিটির কোনো রকম চিত্রপটের পরিবর্তন হয়নি, তা প্রমাণিত হচ্ছে বারবার। কারণ আজকে গোটা ফেসবুক ঘাঁটলে দেখা যায়, তোমরা যদি ফেসবুকে যুক্ত থাকো, আজকে গোটা ফেসবুক ওয়াল জুড়ে শুধু একটাই চিত্র ভেসে উঠছে বারবার। কি সেটা? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশে দেরি। এই চিত্রটি বারবার তোমরা দেখতে পাবে ফেসবুকের ফিডেতে, এবং তার সাথে ট্যাগ করা হচ্ছে বড় বড় নিউজ চ্যানেল, নিউজ পেপার, এমনকি মাননীয় রাজ্যপাল মহাশয়কেও, কারণ তিনি তো সব বিশ্ববিদ্যালয়ের আচার্য। কিন্তু বারে বারে এমন কেন হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাথে? উপাচার্যের পর উপাচার্য পাল্টাচ্ছে, নতুন নতুন উপাচার্য আসছে, তারা অনেক কিছু পরিবর্তন করছেন, অনেক কিছু উন্নতি সাধনের কাজ করছেন, কিন্তু ছাত্র সুরক্ষার্থে, ছাত্রছাত্রীদের জীবনের সুরক্ষার্থে, পড়াশোনা সুরক্ষার্থে তিনি কি করছেন বা তাঁরা কি করছেন, সেটাই বলি আমি। একটা সেমিস্টার মিটে যাওয়ার, পরবর্তী সেমিস্টারে যাওয়ার এই যে সময়টা, এই সময়তে রেজাল্ট বেরোনো উচিত। না হলে একটি ছাত্রছাত্রী কখনোই জানতে পারবে না সেই ছেলেটি বা সেই মেয়েটি তার পড়াশোনাতে কতটা উন্নতি করেছে বা কতটা অবনতি করেছে। তৎসত্ত্বেও আজ অবধি বোধহয় কোনো দিনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমন হয়নি যে একটি সেমিস্টার মিটে গিয়ে পরের সেমিস্টারে যাওয়ার আগে রেজাল্ট এসেছে। এরকম দৃষ্টান্ত যদি থাকে আমাকে জানিয়ে তোমরা সাহায্য করো। এটাও মানা যায়, কিন্তু এই বছর যে ঘটনা ঘটছে সেটা সবার থেকে আলাদা। ফার্স্ট সেমিস্টার নেপ 2020 অনুসারে যে পরীক্ষা গত বছর হয়েছিল, তারপর সেকেন্ড সেমিস্টার কেটে গেছে। সেই সকল ছেলেমেয়েরা আর এক মাসের মধ্যে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, অথচ তাদের রেজাল্ট এখনো বেরোলো না। কবে বেরোবে কেউ জানে না, কখন বেরোবে জানে না। বিশ্ববিদ্যালয়কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোজা হাত তুলে দিচ্ছে, বলছে তারা নাকি রেজাল্ট পাঠিয়ে দিয়েছে কোম্পানির কাছে, ওটা তো কোম্পানির হাতে আছে। আচ্ছা, একটা বিষয় কথা বলুন তো, বিশ্ববিদ্যালয় আপনারা চালাচ্ছেন না কোম্পানি চালাচ্ছে? আপনারা যদি রেজাল্ট বের করতে বলেন, তাহলে কোম্পানির কি সাহস আছে যে তারা রেজাল্টটা বের করবে না? কোম্পানি কতটা ক্ষমতা ধরে? একটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে বেশি ক্ষমতা একটা কোম্পানি ধরছে, যে আপনারা রেজাল্ট সাবমিট করে দিয়েছেন, রেজাল্ট বার করতে বলছেন, অথচ সেই কোম্পানি রেজাল্ট বের করছে না। এটা কখনো হতে পারে? নয় আপনাদের দিক থেকে কোনো গাফিলতি আছে, তাই জন্যই সেই কোম্পানিটি রেজাল্ট বার করছে না। অথবা এমন হতে পারে আপনারা রেজাল্টটি সাবমিট করেননি, মন ভোলানো কথা বলছেন আমাদের যে রেজাল্ট বেরোবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রথম সেমিস্টারে ভালো পরীক্ষা দেয়নি। ফার্স্ট সেমিস্টার 2024 নেপ 2020 প্রথম ব্যাচ ছিল,
যারা অনেক স্টুডেন্ট আছে তারা ভালো পরীক্ষা দিতে পারেনি, তাদের প্রত্যেকের হাতে সুযোগ আছে আগামী ফার্স্ট সেমিস্টার যেটা হতে চলেছে 2025 সালের সেমিস্টার, সেখানে তার মেকআপ দেবে। কিন্তু যে ছেলে মেয়েটি জানেই না তার রেজাল্ট কি হবে বা কি আসতে পারে, সেই ছেলেটি কি করে ব্যাকের পরীক্ষা দেবে? আচ্ছা, আমি মেনে নিচ্ছি আপনারা এই 18 তারিখে যে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট আছে তার আগে রেজাল্ট বের করে দেবেন, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু একটা পরীক্ষার্থীর প্রিপারেশনে তো মিনিমাম কিছু সময় দিতে হবে। সেই সময়টা কত? আজকে মার্চ মাসের 7 তারিখ, আজ থেকে 11 দিন বাদ পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের। তাহলে একটা ছাত্রছাত্রীর পরীক্ষার প্রিপারেশনের সময় 7 দিন বা 11 দিন বা 10 দিন কখন হতে পারে? মিনিমাম প্রিপারেশনের টাইমটা দিন আপনারা দয়া করে। এমনিতেও আপনাদের পড়াশোনার যে স্ট্রাকচার, সেমিস্টার স্ট্রাকচার আপনারা সাজিয়েছেন, যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মিনিমাম 6 মাস করে পাওয়ার কথা এক একটা সেমিস্টারে, সেখানে তারা পাচ্ছে মাত্র 3 মাস 3.5 মাস করে। তার কারণটাও কিন্তু আপনারা এক একটা সেমিস্টারে টাইম দিচ্ছেন 6 মাস 7 মাস, এমনকি 9 মাস পর্যন্ত কোনো সেমিস্টারকে টাইম দিয়ে দিচ্ছেন। আর তারপর থেকে তাদের সেমিস্টারের পেপার সংখ্যা বাড়লেও আপনাদের সময় সংখ্যা বাড়বে না। কেন বাড়বে না? ছেলেমেয়েগুলোর কি দোষ? ছেলেমেয়েগুলো কিভাবে 2 থেকে 3টে পেপার 6 মাসের মধ্যে নয় 3 মাসের মধ্যে কমপ্লিট করবে? কোনোদিন ভেবে দেখেছেন আপনারা? আপনারা কিন্তু ভাবছেন না ছেলেমেয়েদেরকে নিয়ে, আপনারা চিন্তিত নন সেই বিষয়ে। যদি আপনারা চিন্তিত সত্যি হতেন তাহলে ফার্স্ট সেমিস্টার রেজাল্টটা বেরিয়ে যেত এতদিনে। আজ নয় কাল, কাল নয় পরশু করে আপনারা ঝুলিয়ে রাখতেন না। শুধু ফার্স্ট সেমিস্টার কেন বলছি, ফোর্থ সেমিস্টার রেজাল্ট কোথায় সেটা? ফোর্থ সেমিস্টার পরীক্ষা হয়েছে গত বছর, ফিফথ সেমিস্টার হয়ে গেল, ছেলেমেয়েরা সিক্স সেমিস্টারে ভর্তি হয়ে গেছে, এখনও অবধি ফোর্থ সেমিস্টার রেজাল্ট বেরোয়নি। কেন বেরোয়নি জানতে চাইলে বলা হচ্ছে এবারও কোম্পানিকে দেওয়া হয়ে গেছে, তো কোম্পানি বের করবে। এই কোম্পানি আপনাদের থেকেও তার মানে বেশি ক্ষমতা ধরে। আপনাদের নিয়মে কোম্পানি চলে না, কোম্পানি আপনারা নিয়মে চলছেন। কোম্পানিকে আপনারা চালাচ্ছেন না, আপনাদেরকে কোম্পানি চালাচ্ছে। এটা বর্তমান অবস্থা, আর এই অবস্থাটা খুব খারাপ একটি অবস্থা। বর্ধমান বিশ্ববিদ্যালয় হাসির পাত্রে পরিণত হচ্ছে এবার। হয়তো অনেক কিছু উন্নতি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে, কিন্তু এই বিষয়ে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ উদাসীন। কেন এই উদাসীনত্ব? কেন ছেলেমেয়েরা আপনাদের জন্য সাফার করবে বারবার? আপনারা একটি ছেলে মেয়ের 1 বছর নষ্ট করে দিচ্ছেন। বুঝতে পারছেন একটি বছরের দাম কত? নাকি সেটা ভেবে দেখারই সময় নেই আপনাদের? দয়া করে ভাবুন আপনারা। একটা রিভিউ রেজাল্ট বের করতে সময় লেগে যায় 1টা বছর। এই ইনফ্রাস্ট্রাকচার, এত বড় ইনফ্রাস্ট্রাকচার কাদের জন্যে? ছাত্রছাত্রীদের জন্য আদৌ তো? মনে তো হয় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একান্ত অনুরোধ, এখনো সময় আছে, রেজাল্টটা বের করুন প্লিজ। ছাত্রছাত্রীদের কথা ভাবুন আপনারা, তারা আপনাদের দিকে তাকিয়ে বসে আছে। আমি কোনো ছাত্রছাত্রী খারাপ চাইছি না, তাই দয়া করে কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে দুবার ভাববেন। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর পিছনে একটু যদি যুক্তি খুঁজে পান, দয়া করে ভাববেন। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে ভাবো। আর যদি তোমাদের মনে হয় যে এটা নিয়ে কিছু করা উচিত, এটা নিয়ে কিছু বলা উচিত, আমি নিজে এক্সাম কন্ট্রোলারের ইমেল আইডি তোমাদের জন্যে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সবাই মেল করো ওনাকে, ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করো। শুধুমাত্র ফেসবুকে লিখলে হবে না, ফেসবুক ওয়াল ভরালে হবে না, ওনাদেরকেও দেখাতে হবে, ওনাদেরকেও বোঝাতে হবে যে আমরা চিন্তিত। কারণ এনারা তো সবাই ঠুলি পড়ে আছেন চোখে।
আর ঠুলিটা জোর করে সরাতে হবে, না হলে এনাদের শীত ঘুম ভাঙবে না। এক প্রকার শীত ঘুমে চলে গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, শীত ঘুমে, যেটা আনএক্সপেক্টেড। যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করব না। আমি জানি না এর ফলস্বরূপ কি হবে, আদৌ তোমাদের রেজাল্ট কবে বেরোবে, আদৌ বেরোবে কি না। যদিও তোমাদের এই অবস্থাটা সত্যি আমার কাছে খুব খারাপ লাগছে, সত্যি এই জিনিসটা অনুচিত একটি কাজ। বিশ্ববিদ্যালয় তোমাদেরকে নিয়ে এক্স্যাক্টলি কি ভাবছে, কেনই বা ভাবছে, আর কবে ভাববে যদি না ভেবে থাকে, তো আমার জানা নেই, সত্যি আমার জানা নেই। জানা থাকলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলতে পারতাম। আমি ভিডিওটাতে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবো না, কমেন্ট করার কথা বলবো না, লাইক করার কথাও বলবো না, শুধু বলবো শেয়ার করো। যদি তোমরা আমার মতের সাথে একমত হও তবে শেয়ার করো। যদি মনে হয় তোমাদের সাথে অন্যায় হচ্ছে তাহলে শেয়ার করো। যদি মনে হয় তোমাদের রেজাল্ট বেরোনো দরকার তাহলে শেয়ার করো। যদি মনে হয় যে তোমরা তোমাদের যোগ্য ফল পাচ্ছ না তাহলে শেয়ার করো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।